আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমি তোমাদের সাথে ত্রিকোণমিতি ষষ্ঠ অধ্যায়ের 6A এর একটা চিত্র সম্পর্কিত ক্ষেত্রফল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি 6B এর একটা ত্রিকোণমিতিক প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আমাদের একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক হচ্ছে sin স্কোয়ার আলফা মাইনাস কজ আলফা ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে 10⁴ আলফা মাইনাস সেক স্কোয়ার আলফা ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রশ্নটা একটু খেয়াল করি। দেওয়া আছে এখানে sin স্কোয়ার আলফা মাইনাস কজ আলফা ইকুয়াল 0, প্রমাণ করতে হবে 10⁴ আলফা মাইনাস সেক স্কোয়ার আলফা ইকুয়াল টু 0। তাহলে আমরা সমাধান করব। এটা আমাদের দেওয়া আছে কত? দেওয়া আছে এই মানটা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে এই sin স্কোয়ার আলফা মাইনাস কজ আলফা ইকুয়াল 0, এখান থেকে কজ আলফাকে আমরা পক্ষান্তর করে ফেলি, কজ আলফা লিখলাম পক্ষান্তর করে। sin স্কোয়ার আলফা সমান আসলো কজ আলফা। তো আমাদের প্রমাণের মধ্যে কি আছে? এই মানগুলো ইউজ করে আমাকে এই মানটা প্রুফ করতে হবে। যেহেতু এখানে 10⁴ আলফা আছে, আমার এখানে আছে sin স্কোয়ার আলফা। তাহলে আমরা যদি একটু ডান দিকে তাকাই, যে মানটা প্রুফ করতে হবে এই 10⁴ আলফা আনতে হবে। আনতে গেলে আমরা যদি এইটাকে একটা সূত্রটা ভাঙ্গাই, তাহলে 10⁴ আলফা হয় sin⁴ আলফা বাই cos⁴ আলফা। মানে এই মানটাকে যদি আমি ভাঙ্গাই তাহলে আসবে sin⁴ আলফা বাই cos⁴ আলফা, এই একটা অংশ আসবে। তো আমার এখানে আছে sin স্কোয়ার আলফা। তাহলে অবশ্যই আমাকে এই মানটা আনার পরেই, এই মানটা যদি আসে, এই মানটা আসার পরে আমি এই 10⁴ আলফা লিখতে পারি। তাহলে তার আগের লাইন হচ্ছে এই অংশটা। তো আগের লাইনের মধ্যে থাকবে sin⁴ আলফা, বাট আমার এখানে আছে sin স্কোয়ার আলফা। তো যেভাবে হোক আমাকে এখানে sin⁴ আলফা বানাতে হবে। সেজন্য এই sin স্কোয়ারকে আমরা স্কোয়ার করে এটার পাওয়ারটা 4 বানাবো। কি করলাম? উভয় পক্ষকে বর্গ করে ফেললাম। তো এখন আমরা একটু খেয়াল করো, এই মানটা প্রুফ করতে গেলে তার আগের লাইনে আসবে এটা, যেখানে sin⁴ আলফা বাই cos⁴ আলফা, অথবা এই 10⁴ আলফা বানাতে গেলে আমাকে এখানে sin⁴ এর নিচে একটা cos⁴ আলফা লাগবে। তো এই জন্য যদি cos⁴ আলফা যে কোনোভাবে এটার নিচে হর হিসেবে ব্যবহার করা যায়, তাহলে আমি 10⁴ আলফা লিখতে পারবো। তো সেই জন্য 10⁴ আলফা বানানোর জন্য আমাকে অবশ্যই এই সমীকরণকে cos⁴ আলফা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করে ফেলি। তাহলে কি করলাম? আমরা উভয় পক্ষকে cos⁴ আলফা ধারা ভাগ করলাম। তাহলে এইটা সূত্র sin θ বাই cos θ হচ্ছে tan θ, 10⁴। এখানে লবে হচ্ছে cos স্কোয়ার, হরে হচ্ছে cos⁴। কাটাকাটি করলে আসবে 1 বাই cos স্কোয়ার আলফা। cos স্কোয়ার মানে sec স্কোয়ার আলফা। তাহলে প্রমাণে আছে এই sec স্কোয়ারটা বাম পাশে আছে, সুতরাং আমরা যদি এখানে পক্ষান্তর করি sec স্কোয়ারকে এদিকে মাইনাস করে নিয়ে আসলাম, ডান পাশে 0। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রুভড। একেবারে ইম্পর্টেন্ট অঙ্ক এবং ইজি অঙ্ক। তাহলে এই অঙ্কটা আমরা বাসায় প্র্যাকটিস করব। এরপরে আমরা এই চ্যাপ্টারের মধ্যে আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক সলভ করব। প্রবলেমটা হচ্ছে
tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস ই স্কোয়ার। দেখো এই অঙ্কটা এই চ্যাপ্টারের মধ্যে একটা খুব টপ মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম। tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস ই স্কোয়ার হলে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan কিউব থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 2 মাইনাস ই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের এই tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস ই স্কোয়ার দেওয়া আছে, মানে tan স্কোয়ার থিটার মানটা স্কোয়ার আছে, আর এখানে যে লেফট হ্যান্ড সাইড আছে এই লেফট হ্যান্ড সাইডের মানটা আমাকে শো করতে হবে 2 মাইনাস ই স্কোয়ার। মানে এখানে আছে ত্রিকোণমিতিক ফাংশন, ডান পাশে কোনো ত্রিকোণমিতিক ফাংশন নাই, মানে আমাকে এই মানটা ইউজ করে স্কোয়ার আনতে হবে। তো এটা যদি আমরা সলভ করতে চাই, আমাদের দেওয়া আছে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু ই স্কোয়ার, এই মানটা দেওয়া আছে। তো এই মানটা ব্যবহার করে আমরা এই মানটা প্রুফ করব। তো আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে sec থিটা প্লাস tan কিউব থিটা ইন্টু কোসেক থিটা। তাহলে এই লেফট হ্যান্ড সাইড থেকে আমাদেরকে প্রুফ করতে হবে 2 মাইনাস ই স্কোয়ার, যেখানে কোনো ত্রিকোণমিতিক ফাংশন থাকবে না। অবশ্যই এই লেফট হ্যান্ড সাইডটা আমরা এই লেফট হ্যান্ড সাইডের সাহায্যে আমরা মান বের করবো। এই লেফট হ্যান্ড সাইডটা আমরা অবশ্যই tan স্কোয়ার থিটা মানটা ব্যবহার করে এই লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, যেখানে এই মানটা আমরা ব্যবহার করে রাইট হ্যান্ড সাইড প্রুফ করব। তাহলে sec থিটা সমান আমরা একটা সূত্র জানি 1/cos থিটা, tan কিউব থিটা হচ্ছে sin কিউব থিটা বাই cos কিউব থিটা, আর কোসেক থিটা সূত্র হচ্ছে 1/sin থিটা। এখন আমরা যদি এটা লসাগু নেই, লসাগু হবে cos কিউব থিটা ইন্টু sin থিটা। তো লসাগু হলে cos থিটা দ্বারা এটাকে ভাগ করলে আসবে cos স্কোয়ার থিটা। সরি, আমরা লসাগুর আগে আরেকটু কাজ করতে হবে। এটা 1/cos থিটা রেখে দিলাম, এখানে sin থিটা, উপরে আছে sin কিউব থিটা। তাহলে এই sin থিটা দ্বারা sin কিউবকে কাটাকাটি করলে উপরে হবে sin স্কোয়ার থিটা আর নিচে থাকবে cos কিউব থিটা। এখন আমরা লসাগু করব। লসাগু হবে cos কিউব থিটা, এই cos থিটা দ্বারা cos কিউব থিটাকে ভাগ করলে থাকবে cos স্কোয়ার থিটা, তাহলে এখানে থাকবে sin স্কোয়ার থিটা। cos কিউব দ্বারা cos কিউবকে ভাগ করলো 1, তো উপরে লব যা আছে তা উপরে থাকলো cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, যার মান হচ্ছে 1, লিখলাম আমরা 1। তাহলে 1/cos কিউব মানে sec কিউব। একটু খেয়াল করে দেখো, এই পর্যন্ত একেবারে ইজিলি ক্যালকুলেশন করে চলে আসা যায়। তো এখানে আমাদেরকে মান দেওয়া আছে tan স্কোয়ার থিটা সমান 1 মাইনাস ই স্কোয়ার, আমরা পেলাম sec কিউব থিটা। তো আমরা এই যদি এখানে sec স্কোয়ার থিটা থাকতো লিখতাম 1 প্লাস tan স্কোয়ার থিটা, এই মানটা ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে দেওয়া আছে sec কিউব থিটা। তাহলে যেহেতু আমরা এই sec স্কোয়ার থিটা থাকলে আমরা tan স্কোয়ার থিটা ব্যবহার করতে পারতাম, সেই জন্য এই sec কিউবকে আমরা sec কিউব থিটাকে আমরা sec স্কোয়ার থিটা বানাবো। তো লিখে ফেললাম আমরা sec স্কোয়ার থিটা, এই sec স্কোয়ার থিটা লিখে ফেললাম এই tan স্কোয়ার থিটা মানটা বসানোর জন্য। কিন্তু এখানে ছিল কিউব, আমি লিখলাম স্কোয়ার, এজন্য উপরে আমরা কি দিয়ে দিলাম পাওয়ার হিসেবে 3/2 দিয়ে দিলাম। কিভাবে, এখানে যে 3/2 আছে
3/2 হচ্ছে sec স্কোয়ারের পাওয়ার, তো sec স্কোয়ারের পাওয়ার হচ্ছে 2, তার সাথে এই পাওয়ারটা গুণ হলে 2 আর হাফে কাটাকাটি করে এখানে শুধু sec কিউব থাকে। তো এখন আমরা এই sec স্কোয়ার থিটা সমান কি লিখতে পারবো, 1 প্লাস tan স্কোয়ার থিটা, উপরে পাওয়ার হচ্ছে 3/2। তো আমরা এইদিকে যদি ক্যালকুলেশনটা করি 1 এর জায়গায় 1 থাকবে, আর tan স্কোয়ারের মান হচ্ছে 1 মাইনাস স্কোয়ার, 1 মাইনাস স্কোয়ার, তারপরে পাওয়ার 3/2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এইভাবে আমরা এই প্রবলেমটা সলভ করব। তো আজকের ক্লাসটা, এই অঙ্কগুলো তোমরা বাসায় মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।